ও ভাই, উঠা উঠা, ধর ধর। কি দিচ্ছে না, 1 ঘন্টা না বসে আছে। দে 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 দে, ম্যাপ দেখলেন না হলে। ডান দিকে দেখো ভাই, ফুলের গাছ লাগানো আছে। পিছনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। হেলমেটটা খুলো, হেলমেটটা খুলো। নিচে তো কিছু দেখতে পাওয়া যায় না। ডান দিকে বাঁ দিকে পুরো চা বাগান। ওয়েলকাম টু দার্জিলিং। টাইমটা দেখতে পাচ্ছ ভাই, 4:17। এত সকাল সকাল কোথায় যাচ্ছি, কেন বেরোচ্ছি তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছো। আর আমার সঙ্গে আর কে কে আছে ওরা চলো সামনে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো চারো সাইডে অন্ধকার হয়ে আছে, বুঝতে পারছো ভাই, এত সকাল সকাল বেরিয়েছি। ওদিকে দাও, মাসুদ আসছে এখন। কি ওখানে গিয়ে লাগাবে? বাইরে থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার বাইক চালিয়ে এখন এই মতো জায়গাতে দাঁড়িয়ে আছি। আমাদের 2টা বাইক রেডি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা হয়তো তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো কোথাকার কিসের ভিডিও হচ্ছে। হ্যাঁ, আমরা আছি দার্জিলিং, মাত্র এই 2টা বাইক নিয়ে। একটা এনএস এটা আর একটা আমারটা। মাসুদ ভাই, মাসুদ হচ্ছে এখন রেডি। আমি তো বাইরে থেকে ফুল রেডি হয়ে এসেছিলাম। পা দিকে আমরা মালদা টাউনকে বাই বাই করে আমরা মালদা বাইপাসের দিকে এতক্ষণে আসলাম গাজল টোল প্লাজা। আজকের আমাদের ফার্স্ট টোল। আর টোলে এত জ্যাম দেখতে পাচ্ছ ভাই। ও ভাই, ও ভাই, আর এখন পর্যন্ত সূর্য মামা ওঠেনি, ওইদিকে উঠবে, পুরো লাল হয়ে আছে। সেই ঠান্ডা লাগছে ভাই। আর আমি এবার হাতে কিছু পরে নেই, হাতেও সেই ঠান্ডা লাগছে, পুরো হাত ময়েছে বরফের মতো জমে গেছে। এতক্ষণে পৌঁছে গেছি গাজল টোল ট্যাক্স পার করে এই মতো একটা জায়গাতে দাঁড়িয়ে আছি। 2টা বাইক পার করে দিয়েছি। এই হোটেলটার কি নাম? জামাই হোটেল। ও ভাই, চা অর্ডার দিয়ে দিয়েছে আর ছোট্ট করে একটা টিফিন করো। আমি আজকে অবশ্য সকালে খেয়ে এসেছি। সকালে আমার থেকে ঘুম থেকে আগে উঠেছিল, দিয়ে চা করেছিল, চা বিস্কিট অনেক কিছু খেয়েছিলাম, কিছু হালকা করে খাবার। তো আমার সঙ্গে যারা আছে তারা বলে একটা ছোট্ট করে একটা ব্রেক হয়ে যাক, দিয়ে তার জন্যে ছোট্ট করে একটা ব্রেক হবে। আমরা এখন ডান দিকে রায়গঞ্জ টাউনটাকে ছেড়ে দিয়ে রায়গঞ্জ বাইপাসের উপরে ভাই। রায়গঞ্জ বাইপাসে আমি আজকে ফার্স্ট বাইক চালাচ্ছি। মানে এর আগে যখন গেছিলাম শিলিগুড়ি দার্জিলিং গেছিলাম, তো রায়গঞ্জের ভিতর দিয়ে গেছিলাম। শিলিগুড়ি আর মাত্র 180 কিলোমিটার। ডান দিকে দেখো ভাই, ফুলের গাছ লাগানো আছে। কি ফুল আছে, লাল লাল কি ফুল আছে ভাই, দেখে বুঝতে পারছি না। থেকে ভালো লাগলো মিডিলে যে গাছগুলো লাগানো আছে, ফুলের গাছগুলো, ওটি বেশি দেখতে বেশি ভালো লাগছে। দেখানো হলে সেই দারুণ লাগছে কিন্তু। আর পিছনে আমাদের সূর্য মামা, তার জন্য আমাদের ছায়াটা এই আমাদের সামনেই পড়ছে। আর আমাদের আর একটা বাইকার। ডালখোলা পার করে এখন প্রায় অনেকটাই চলেছি। ডালখোলা পার করে কিছুক্ষণ পরে ইসলামপুর ঢুকে যাবো। দেই মতো এই হোটেলটা এখন দাঁড়ালাম। বাইক পার করে বাইকের ইঞ্জিন ফুল হিট হয়ে গেছে ভাই। ডাইরেক্ট চাটা খেয়ে একবারে এক মতো বাইক চালিয়ে এখানে একবারে দাঁড়ালাম। বাইক চালাতে একটু অসুবিধা হয়েছে, প্লাস পুরো পা হাত ব্যথা হয়ে গেছে, তার জন্য এখানে দাঁড়িয়েছি। কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে এখান থেকে আবার স্টার্ট করবো। ভেবেছিলাম ফার্স্টে ভেবেছিলাম ইসলামপুরে গিয়ে খাবো, কিন্তু না, ইসলামপুরে এখন একটু লেট হয়ে যাবে। আর মাসুদ বলছে খিদেও পেয়েছে। আর আমাদের সঙ্গে আর আমাদের একজন অ্যাড হয়েছে। ফার্স্টে এটা আমারটা ছিল, এটা আর একটা এনেছিল, এই বুলেট। কি অর্ডার দিয়েছে ভাই? অর্ডার কি দিয়েছি? কি দিচ্ছে না, 1 ঘন্টা না বসে আছে। রুটি অর্ডার দিয়েছিল। তো অর্ডার দিয়েছিলি ফার্স্টে? ফার্স্টে মাসুদ ঢুকেছে, ঢুকে হাত মুখ ধুয়ে আর বেরিয়ে চলে গেছে। আমি ভেবেছি হয়তো অর্ডার দিয়ে দিয়েছে। দিয়ে প্রায় 15-20 মিনিট পরে বসে ডাকছি যে অর্ডার কি আছে দাও। কিছু অর্ডারই তো দেয়নি। তো কি গাল দেওয়ার ইচ্ছা করবেই করবে না? এখন চলে এসছে। চলো। রাস্তার অবস্থা দেখো ভাই, পুরো রাস্তা উখড়িয়ে রেখেছে আর ছোট ছোট পাথরগুলো জেগে আছে। আর রাস্তা দেখো, পুরো সামনে কয়েকটা গাড়ি আছে, পুরো অন্ধকার করে দিয়েছে, এত ধুলা উঠছে। আর এই মতো রাস্তা আবার মাঝে মাঝে বড় বড় গর্ত। কি বলছেন? না না, এটা ভিতর দিয়ে গেলে ইসলামপুর টাউনের ভিতর দিয়ে, এটা বাইপাস। ম্যাপ দেখলেন না হলে?
কারণ আমি ভালো করে আমি জানি, আমরা যখন ইসলামপুরের ভিতর দিয়ে গেছিলাম, ইসলামপুর টাউন ভিতর দিয়ে, এটা বাইপাস। আর আমরা যখন এর আগে গেছিলাম তো ভিতর দিয়ে গেছিলাম, ইসলামপুর টাউন হয়ে, টাউনে একটা আমাদের কাজ ছিল, একটা ব্যাংকে গিয়েছিলাম আমি আর সোহেল। যখন এসেছিলাম তো সোহেলের একটা কাজ ছিল একটু। দে 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 দে, উঠা উঠা, ধর ধর। কে মারলো? বাস? হেলমেটটা খুলো, হেলমেটটা খুলো, হেলমেট দেখি দেখি দেখি। বাসে ব্যাক সাইডে থাক। ওকে উপরে করেন, উপরে একটু করেন, উপরে করেন। পিছনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, যেটা বাসটা গেল না, একটা বাসটা পুরো মেরে দিয়েছে একটা স্কুটিকে ডাইরেক্ট নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই হবে, বুকে টুকে লেগেছে মানে। এখন তো ওটা বলা যাবে না, কিন্তু এই সাইডে দেখো পুরো চা বাগান, এইগুলো সামনে আরো ভালো করে দেখতে পাবে। আর সামনে ওই পাহাড়টা দেখে তো আরো, এই জায়গার ভিউটা দেখো ভাই, সেই অসম লাগছে। ও ভাই, এই মতো ওয়েদার পাবো মানে ভাবিনি। দেখো ভাই, ডান দিকে বাঁ দিকে পুরো চা বাগান, পুরো চা বাগানে ভর্তি, আর সামনে এই মতো ভিউ। হ্যাঁ 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 হ্যাঁ, মিরিক। ওই রাস্তা দিয়ে মিরিক যাওয়া যায়, ভেবেছিলাম ওটা দিয়ে যাবো, কিন্তু দেখতে পেলে পুলিশ আমাদেরকে ঘুরিয়ে এটা দিয়ে পাঠিয়ে দিল। হয়তো রাস্তা বন্ধ আছে তার জন্যেই। আর সামনে দেখো ভাই, ও সেরা ভিউ। ওয়েলকাম টু দার্জিলিং। ও হো, এখন টোল ট্যাক্সটা দিয়ে বাইকে 10 টাকা করে মাত্র টোল ট্যাক্স লাগলো। ভিউ দেখছো ভাই, এই মতো জায়গাতে এখন দাঁড়িয়ে আছি, সেরা লাগছে দাঁড়িয়েছে। একটা কারণ বাইকের সেই প্রবলেম হচ্ছে। বাইকের কিরকম প্রবলেম হচ্ছে ভাই? আস্তে মস্ত চলছে, বাইক খারাপ হয়ে গেল। আর ও ভাই, জায়গা দেখো, সেরা সেরা। ওরে, এই জায়গাটা বেশি ভালো লাগছে। নিচে তো কিছু দেখতে পাওয়া যায় না, পাচ্ছিস নিচে কিছু? আর আজকে আমরা এসে ওয়েদারটা সেই দারুণ পেয়েছি, মানে পুরো পরিষ্কার ওয়েদার, সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে ভাই দেখো, ও হো, মনে কথা বলছে তবু হাঁপিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। এই ভাইটা মজাতে আছে, গাড়ির উপরে বিন্দাস বসে আছে, ভিউ, পুরো ভিউয়ের মজা নিতে নিতে যাচ্ছে। এই ভাইটাই হয়তো ভিতরে জায়গা হয়নি ওর, কিন্তু সব চাইতে মজাতে আছে ওই, কিন্তু যাই বলো। এটা আবার কি ভাই, ও দারুণ লাগছে কিন্তু। ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি। আমাদের রুমটা দেখো, একটা রুমে আমরা থাকবো 4 জন, ওটা আছে বাথরুম। আমরা সবাই এসে ড্রেস ট্রেস খুলে ফ্রেশ হবে, একে একে যাচ্ছে সবাই ফ্রেশ। আর বাইরের ভিউটা দেখো ভাই, ও দারুণ সেরা।